আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফেসবুকে একটা রিলস চলে আসলো, যার ক্যাপশন হচ্ছে, ওরা নিজেরাও জানে না ওরা জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা পার করছে। আহ, এই ক্যাপশনটার সাথে আমার নিজের জীবনের একটি বিষয় মিলে যায়, তো সেজন্যই প্রথমে এটা দেখিয়ে নিচ্ছি। তো আমার জীবনের যে বিষয়টার সাথে মিলে যায় সেটা আসলে এইটাই। এটা কি? এটা ছিল হচ্ছে আমাদের হিফজখানার রিপোর্ট বই আর কি। মানে আমাদের পড়াশোনা কতটুকু এগোচ্ছে, পড়াশোনার আর কি প্রোগ্রেস, এটাতে রেকর্ড করা হতো। তো বুকশেলফ থেকে হঠাৎ করে বই ঘাঁটতে ঘাঁটতে এই বইটা আমার চোখে পড়ে, এবং বইটা যখনই আমি উল্টানো শুরু করি তখন আমার সেই পুরাতন দিনগুলোর কথা মনে পড়ে গেল, যেগুলো আর কি হেফজখানায় যখন ছিলাম সে সময়ে এগুলোর সাথে আমি অনেক আহ, মানে পরিচিত ছিলাম, বা এগুলোর সাথে আমার অনেক স্মৃতি তৈরি হয়ে গিয়েছিল আর কি। তো এটা হচ্ছে হচ্ছে আমাদের সাপ্তাহিক তথ্যের বই। প্রতি এক সপ্তাহ রিপোর্ট এখানে লেখা হতো আর কি। রোটেট করে নিই তবে ভালো হবে। আচ্ছা, হয় যে আমার সেই সময়কার লেখা, যখন আমার বয়স ছিল 10 বছর বয়স, 2010 সাল। মাদ্রাসার নামটা লিখেছি প্রথমে, তারপরে নিজের নাম, মে মাস ছিল। আর এগুলো হচ্ছে আমার রিপোর্ট। প্রথমে হচ্ছে সবক, মানে আমরা হচ্ছে ফজরের 2 ঘন্টা আগে, আমাদেরকে 2 থেকে দেড় ঘন্টা আগে জাগিয়ে দেওয়ার পরে আমাদের প্রতিদিন নতুন পড়াটা নেওয়া হতো, এবং সেটা ছিল সবক। এই সবকটা শেষ করা হতো ফজরের নামাজের পূর্বেই। দেন ফজর নামাজটা পড়ে এসেই আমরা পড়তাম হচ্ছে 7 সবক। 7 সবক হলো বিগত 7 দিনের সবক। আচ্ছা, আর আমুখতা হচ্ছে এভাবে আমরা একটা পাড়া শেষ করার পরে, পুরো একটা পাড়া কমপ্লিট হওয়ার পরে সেই পাড়াটা পুনরায় ওস্তাদকে শোনানো, সেটা হচ্ছে আমুক্তা। যেমন এখানে 27 পাড়া শোনানো হয়েছে, তারপরে 28 পাড়া শোনানো হয়েছে, তারপরে 29 পাড়া, 30 পাড়া। আর বেশিরভাগ জায়গায়, সব জায়গায় না, হিপস শুরু করা হয় পিছন দিক থেকে, অর্থাৎ 30 নম্বর পাড়া সবার আগে, তারপরে 29, এভাবে। তো আমার সবকটা চলছিল 26 পাড়ায়, আর হচ্ছে আমার বাকি 4 পাড়া আমার মুখস্থ হয়ে গিয়েছিল সে সময়। তো এখানে ওস্তাদ রিপোর্ট লিখেছেন কত থেকে কত আয়াত আমি নতুন পড়া দিয়েছি। আর 7 সবক এখানে লেখা হয়েছে সামিয়াতু। সামিয়াতুর মিনিংটা সে সময় জানতাম না, পরে জেনেছি। সামিয়াতু মানে আমি শুনেছি অথবা শোনা হয়েছে, যেহেতু জের জবর নেই, মারুফ না মাজহুল সেটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর এখানে হচ্ছে উস্তাদের সিগনেচার। নতুন আরেকটা পেজ, এটা সম্ভবত মে মাসেরই শেষের দিকে। আচ্ছা, আরও একটা পেজ, কিছু কিছু জায়গায় ফাঁকা, কোনো কারণে হয়তো বা ছুটি ছিল। এই যে এখানে আবার রেগুলার দেখা যাচ্ছে। 25 পাড়ায় আমার সবক ছিল, তারপরে 7 সবক, আমুক্তা। আচ্ছা, এটা অন্য আরেকজন ওস্তাদের কাছে শুনিয়েছিলাম, সেজন্য সিগনেচারটা একটু অন্যরকম। আচ্ছা, তো যাই হোক, এখানে আরও কিছু ব্যাপার আছে। ব্যাপারটা কি, যে সে সময়ে আমার বয়স তো অনেক কম, মানে ছোট বাচ্চা। তো এখানে একটা জিনিস দেখলাম, আমার মনেই ছিল না। কলম ছিল হাতে, আঁকি বুকিয়ে, যে এখানে একটা বিমান আঁকিয়েছি। হ্যাঁ, বিমান আঁকিয়ে কি করেছি, এই পথ দিয়ে বিমানটা কোন দিক দিয়ে, পাকিস্তান, ইরাক, তারপরে তুরান, এই দিক, এই পথ দিয়ে যাওয়ার পরে এই যে কাবা, কাবাতে যে আমি যে জিয়ারত করব, সেটা একটা বহিঃপ্রকাশ এখানে ঘটিয়েছি আর কি। মানে ছোট মনে যা ঘুরতো আর কি, সেটাই আসলে। সঠিকভাবে কোন দেশের পর কোন দেশ সেটা আমার খেয়াল ছিল না, কিন্তু এটা যে আমি এঁকেছিলাম, আজকে হঠাৎ করে দেখলাম, দেখার পরে আর কি অনেক ভালো লাগছিল। যাই হোক, একটু স্মৃতিতে সেভ করে রাখার উদ্দেশ্যে ভিডিও করে রাখছি। আচ্ছা, আর এই দিকে আর একটা জিনিস ছিল, সেটা হলো আমাদের ভুল হলে, আমরা যদি পড়াশোনায় কোরআনের কোনো আয়াতে ভুল করতাম, তবে এই যে এখানে একটু ছিঁড়া রয়েছে, এগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই ভুল জায়গায় একটু পানি জাতীয় কিছু দিয়ে মেরে দেওয়া হতো। এটা হচ্ছে সেই কোরআন, যে কোরআন দিয়ে আমি হিফজ করেছি। এই কোরআনের বিভিন্ন জায়গায় এরকম রয়েছে। এই যে লাল দাগ দেখা যাচ্ছে, তারপরে উস্তাদ এরকম লাল চিহ্ন দিয়ে দিতেন যেখানে ভুল হতো। তারপরে এখানে সম্ভবত ছিল, এটা তুলে ফেলেছিলাম, এজন্য একটু লাল হয়ে আছে। আচ্ছা,
এই সেই কোরআন, যে কোরআন দিয়ে আমি হিফজ করেছি, পাশাপাশি আমি একদম নাজেরা থেকেই এই কোরআনটা আমি পড়েছি এবং পুরো হিফজ এই কোরআন দিয়েই করেছি। তো যাই হোক, একদম ভিডিওর শুরুতে যে বিষয়টা ছিল যে ওরা জানে না ওরা নিজেদের জীবনের শ্রেষ্ঠ সময় পার করছে। তো আমার জীবনের সেই বিষয়টা এবার বলি যে সে সময় আমার বয়স ছিল অনেক কম, 10 বছর বয়স। আসলে সে সময় আমি বুঝতেও পারিনি যে আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়টা আমি সেখানে ব্যয় করছিলাম। সে সময় আমার তো সেই জ্ঞানই হয়নি যে আমি কোথায় আছি। জীবনের সর্বশ্রেষ্ঠ সময়ে সর্বশ্রেষ্ঠ কিতাব এর জ্ঞান অর্জনে আমি সময় দিয়েছি সেখানে। সর্বশ্রেষ্ঠ কিতাব মুখস্থ করতে আমি সময় দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আ আল্লাহ তাআলা যেন শুধু কোরআন মুখস্থই নয়, পাশাপাশি কোরআন অনুযায়ী পুরো জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।